আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা শুভেচ্ছা সবার জন্য। আমার আজকের প্রসঙ্গ নীতি নৈতিকতার ধারাবাহিক 12 পর্ব। আজকে 12 পর্বের আলাপ করতে যেয়ে একটা প্রথম ভিন্ন কিছু আলাপ করা দরকার হয়ে পড়ছে। অর্থাৎ আমি একটা কফি হাউসে মাঝে মধ্যে যাই, ওখানে রাজমিস্ত্রিদের সংখ্যা বেশি। তো একজন আমাকে বলে ফেললো, ভাই ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। উনি আমাকে প্রশ্ন করলো, আপনার ইমান আমান বা নীতি নৈতিকতাটা উনি পরিষ্কার না, নীতি নৈতিকতাটা কী, এবং আপনার এই ধারাবাহিকে আজ 12 সামনে আরও থাকবে হয়তো, নীতি নৈতিকতাটা একটু জানতে চেয়েছে। আমি তার উত্তরটা দিতে যেয়ে সমগ্র দেশ বিদেশের সবার সামনে আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই। নীতি নৈতিকতা এটা হচ্ছে কি, মানুষ একটা মতাদর্শ বা তার ইচ্ছা আকাঙ্ক্ষা, মানে তার গোটা লাইফ স্টাইল এবং তার উদ্দেশ্য আদর্শ সবই এই নীতি নৈতিকতার ভিতর থেকে আমরা পাই। এখন নীতি নৈতিকতা আসে কোত্থেকে? প্রশ্ন আসে, নীতি নৈতিকতা কোত্থেকে আসে? নীতি নৈতিকতা আকাশে ভেসে আসে না, এটা পথে কুড়াতে পাওয়া যায় না। নীতি নৈতিকতা নদীর স্রোতে ভেসে আসে না। নীতি নৈতিকতা সৃষ্টি হয় একটি দেশের উৎপাদন ব্যবস্থা যেমন হবে, উৎপাদন ব্যবস্থার উপর ভিত্তি করেই তার নীতি নৈতিকতা, তার মতাদর্শ, তার সামগ্রিক লাইফের সব কিছুই নীতি এবং নৈতিকতার উপরে প্রভাব ফেলে। এবং এই নীতি নৈতিকতাটা ভারত তথা দুনিয়ার সব দেশে এই নীতি নৈতিকতার ভিন্নতা দেখা যায়। যে দেশের যে উৎপাদন ব্যবস্থা, সে দেশের নীতি নৈতিকতা সেরকম। তো আমেরিকা, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি সহ সমস্ত দুনিয়ার উৎপাদন ব্যবস্থা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী। কেবলমাত্র সোভিয়েত রাশিয়া, চীন সহ আলবেনিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া বিভিন্ন দেশের উৎপাদন ব্যবস্থা ছিল যৌথ এবং বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা। সেই বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে সে দেশের মানুষের যে নীতি নৈতিকতাটা, বুর্জোয়া উৎপাদন ব্যবস্থার উপরে ভিত্তি করে যে নীতি নৈতিকতা, এখানে দুটা পৃথক ভিন্ন। কাজে নীতি নৈতিকতার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। এটা একটি দেশের উৎপাদন ব্যবস্থা যেরকম, সেরকম তার নীতি নৈতিকতা বা ইমান আমান হবে। এটা মোদ্দা কথা। এখন নীতি নৈতিকতার প্রশ্নে এসে সারা পৃথিবীর বিভিন্ন দেশ, জাতি এবং বহুধা ধর্মে বিভক্ত। এখন মানুষ কেন এতগুলা জাতিগত রাষ্ট্র এবং বহুবিধ ধর্ম কে সৃষ্টি করল, এবং সৃষ্টির পিছনের রহস্যটা কী? এখানে আমি যেহেতু আধ্যাত্মিক ব্যাপার, সেজন্য সে কথাটা বলবো না। তবে ধর্মের অবস্থান থেকেও একটা নীতি নৈতিকতা উদ্ভব হয়, এবং এটা আমরা প্রত্যক্ষ করছি। বিভিন্ন জাতি, বিভিন্ন দেশের যে নীতি নৈতিকতা, এক দেশের থেকে আরেক দেশের নীতি নৈতিকতা ভিন্ন। ধর্মের অবস্থান থেকেও বিভিন্ন, যত ধর্ম তত তার নীতি নৈতিকতা। এবং আমরা প্রধানত বড় 4টি ধর্মের কথা উল্লেখ করতে পারি। হিন্দু ধর্ম, সনাতন ধর্মের পোশাক ভিন্ন, খাদ্য ভিন্ন, জীবনযাপন ভিন্ন। খ্রিস্টান ধর্মের পোশাক ভিন্ন, খাদ্য ভিন্ন, জীবনযাত্রা ভিন্ন। বৌদ্ধ ধর্মের পোশাক ভিন্ন,
এই যে প্রতিটি ধর্মের যে পোশাক পরিচ্ছদ, খাদ্য এবং ধর্মের রীতিনীতি সব ভিন্ন ভিন্ন, এবং মানুষগুলোর মতাদর্শও সেরকম ভিন্ন ভিন্ন। এবং এই ধর্মের লোকগুলা এই পোশাক কোথায় পেল বা বিভিন্ন খাদ্য ইত্যাদি কোথায় পেল, অর্থাৎ প্রতিটি ধর্মের গুরু যাহা করেছেন তাহাই তাদের ধর্ম। দাড়ি টুপি মুসলিমদের, ধুতি পাঞ্জাবি হিন্দুদের, খ্রিস্টানদের কোট টাই, বৌদ্ধদের গেরুয়া পোশাক। এই যে ভিন্নতা, এই ভিন্নতা নীতি ও নৈতিকতা এখানে থেকে সৃষ্টি। নীতি নৈতিকতা আকাশ থেকে উড়ে আসে নাই। নীতি নৈতিকতার মূল যেটা সেটা হয়েছে কি, উৎপাদন ব্যবস্থা এবং ধর্ম ব্যবস্থা, এই দুই অবস্থান থেকে মানব জাতির নীতি নৈতিকতা সৃষ্টি হয়। এবং এই নীতি নৈতিকতা সব দেশের একরকম না, ভিন্ন ভিন্ন। সমাজতান্ত্রিক ব্যবস্থায় যে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় যে নীতি নৈতিকতা সৃষ্টি হয়, এটা যৌথ উৎপাদন ব্যবস্থায় তাদের নীতি নৈতিকতা সেভাবে হয়। অর্থাৎ সেখানে যুদ্ধ থাকে না, ডাকাতি থাকে না, মিথ্যা থাকে না, ফাঁকিবাজি থাকে না। ওখানকার মানুষের মতাদর্শ বা চরিত্র বৈশিষ্ট্যই ওই নীতি নৈতিকতা। বুর্জোয়া দেশের নীতি নৈতিকতা কি? ফাঁকিবাজি, মুনাফা, ব্যবসাবৃত্তি, ডাকাতি, লুণ্ঠন, হাইজাক, যুদ্ধ, মারামারি। পুঁজিবাদী সমাজের উৎপাদন ব্যবস্থায় বা পুঁজিবাদী ব্যবস্থায় এখানে এর নীতি নৈতিকতা এখান থেকে সৃষ্টি হবে। কাজে নীতি নৈতিকতা সম্বন্ধে যারা আমার জিনিসটা বুঝতে পারেন তাদের জন্য এই কথা বলা হলো। রাজনৈতিক ভাগাভাগি পৃথিবী, এটা কোন দরকারে? এটা কোনো দরকার ছিল না। তারপরেও আমাদের কাছে এখন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা বিভিন্ন জাতিগত রাষ্ট্র। তার থেকেও আবার বড় সমস্যা ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এবং মারামারি, হানাহানি। এবং প্রত্যেকে এবং পৃথিবীতে যান্ত্রিক ব্যবস্থা বা শ্রেণী সমস্যা, শ্রেণী বিভক্তি বা শ্রেণী জন্ম। বুর্জোয়া ব্যবস্থায় গরিব শ্রেণী, সরবরাহ শ্রেণী, মেহনতি শ্রেণী, আমলা শ্রেণী, মুৎসুদ্দি শ্রেণী, বিভিন্ন শ্রেণীতে পুঁজিবাদী ব্যবস্থার শ্রেণী। ধর্ম তো শ্রেণী বিভক্ত হয়েছে, মুসলিম শ্রেণী, খ্রিস্টান শ্রেণী, বৌদ্ধ শ্রেণী, হিন্দু শ্রেণী। এখানেও শ্রেণী সংঘাত মারাত্মক। তবে ওই বিভিন্ন উৎপাদন ব্যবস্থা বা যান্ত্রিক অবস্থার যে শ্রেণী বিভক্ত হয়েছে বা সম্পদের কারণে যে শ্রেণী মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত পড়ছে, ওখানকার আপোষ দেখা যায়, নমনীয়তা দেখা যায় বা হার জিতও দেখা যায়। একমাত্র ধর্মীয় কারণে যে শ্রেণী সংগ্রাম হচ্ছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এটা মর্মান্তিক, নির্মম। এখানে কোনো আপোষ নাই। এখানে ইমানি দায়িত্ব, এখানে নৈতিক দায়িত্ব হিসেবে দেখে ধর্মের বিভক্তির শ্রেণী সংগ্রামটা অত্যন্ত মারাত্মক। এবং আমাদের সব ধরনের শ্রেণী সংগ্রামে সবচেয়ে আমাদের মৃত্যু মুখে পতিত হচ্ছি ধর্মীয় যুদ্ধে। এবং পৃথিবীতে এ পর্যন্ত যত লোক মারা গিয়েছে, সবচাইতে ধর্মীয় যুদ্ধের লোক বেশি মারা গিয়েছে এবং এটা অব্যাহত রয়েছে। শ্রেণী সংগ্রামটা হয়তো কোনো সময় নিষ্পত্তি হয়, যুদ্ধের পরে একটা নিষ্পত্তি হয়, কিন্তু ধর্মের তো নিষ্পত্তি হচ্ছে না। ধর্মীয় যুদ্ধ, ধর্মীয় হানাহানি, মারামারি, এগুলো নিষ্পত্তি হচ্ছে না। সম্মানিত শ্রমিক কৃষক শ্রেণীর দৃষ্টিভঙ্গি কি? তাদের দৃষ্টিভঙ্গি যুদ্ধ নয়, উৎপাদন করা, সব কিছু সৃষ্টিকর্তা। কাজী এই যে শ্রমিক শ্রেণীর দর্শন বা শ্রমিক শ্রেণীর উদ্দেশ্য গির্জা ধ্বংস করা, মন্দির ধ্বংস করা, মসজিদ ধ্বংস করা, মারামারি করা, এটা শ্রমিক শ্রেণীর বা উৎপাদক শ্রেণীদের এটা তাদের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য সৃষ্টি করা। এবং পৃথিবীর দেশে দেশে
অনেক ধরনের নামি দামি নেতা আছে, জাতির পিতা, এই এই মন্ত্রী, সেই মন্ত্রী, সেনাপতি, নানান ধরনের শ্রেণী ভিতরে দেখা যায়। কিন্তু তারা কি উৎপাদন করছে? রাষ্ট্রপতি, সেনাপতি, জাতির জনক, তারা কি সৃষ্টি করেছে? তারা রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র পরিচালনায় তারা নিজেদেরকে দক্ষ মনে করে। আর শ্রমিক শ্রেণী কী সৃষ্টি করছে? কৃষক শ্রেণী কী সৃষ্টি করছে? হাজার রকমের উৎপাদক শ্রেণী, তারা কি সৃষ্টি করছে? এরা সৃষ্টি করছে মানব জাতির দরকারি এবং মানব জাতি বেঁচে থাকার যে জিনিস, যেমন রাস্তা, একজন শ্রমিক রাস্তা সৃষ্টি করে দিয়েছে, প্ল্যাটফর্ম সৃষ্টি করে দিয়েছে, ভার্সিটি, স্কুল কলেজ ভার্সিটি সৃষ্টি হয়েছে, বড় বড় সাগরের ব্রিজ সৃষ্টি করেছে, উড়োজাহাজ সৃষ্টি করেছে, ছোট্ট বাচ্চাদের খেলনা সৃষ্টি করেছে, ছোট্ট বাচ্চাদের আনন্দের বাঁশি সৃষ্টি করেছে শ্রমিকরা, শ্রমিক শ্রেণী। কৃষক শ্রেণী কী সৃষ্টি করেছে? এই জগতের সবার খাবার, জগতের সবার খাবার, মাছ, মাংস, দুধ, ঘি, যা কিছু আমরা খাই, কৃষকের সৃষ্টি। এখন শ্রমিক যদি কিছু সৃষ্টি করতে না করতো, পৃথিবী, আমরা এখানে আসতে পারতাম না। শ্রমিক যদি সৃষ্টি না করতো, দুনিয়া এখানে আসতো না। কাজেই দুনিয়াতে এখানে এসছে, এখানে কোন সংগ্রামে? শ্রমিক কৃষকের সংগ্রামের ভিতর দিয়া, খাদ্য উৎপাদনের শ্রমিক শ্রেণীর সংগ্রাম, কলকাবজা, বাড়িঘর, হাট বাজার, দুনিয়ার যাহা কিছু দেখেন, মেশিন, শ্রমিক শ্রেণীর সংগ্রামে গেছে। এই দুইটা শ্রেণীর সংগ্রামে আমরা এখানে আসতে পেরেছি। এই দুইটা শ্রেণী, তাহলে এনাদের পদবি কী হবে? এনাদের গুরুত্বটা কী? যদি বলি, শ্রমিক কৃষকরা জাতির জনক, সব জাতির জনক, পৃথিবীর যত মানুষ আছে সবার জনক শ্রমিক কৃষক, ভুল হবে না। আর যারা দেশ চালাচ্ছে, পৃথিবী চালাচ্ছে, ওবামা, ট্রাম্প, তারপরে চীনের জিং জিনপিং, তারপরে রাশিয়ার, এই পৃথিবীর সব দেশে যে সমস্ত সাম্রাজ্যবাদী নেতারা পৃথিবী চালাচ্ছে, যুদ্ধ বাঁধাচ্ছে, এইসব যারা করতেছে, তারা কি সৃষ্টি করেছে? তাদের থেকে গুরুত্ব আর কে হতে পারে? এবং সর্বোচ্চ মানব জাতি আজকে এখানে এসছে ওই আমেরিকার ট্রাম্পের জন্য না, ওই পুতিনের কার্যকলাপে না, ওই চীনের নেতার কারণে না। মানব জাতি আমরা এখানে এসছি একমাত্র শ্রমিক শ্রেণীর সংগ্রামে, একমাত্র কৃষক শ্রেণীর সংগ্রামে। এই দুটো শ্রেণী হলো মানব জাতির জনক, মানব জাতির শ্রেষ্ঠা, সভ্যতার শ্রেষ্ঠা, শ্রমিকদের উদ্দেশ্যে সৃষ্টি করা। শ্রমিক শ্রেণী, মজদুর শ্রেণী, তাদের উদ্দেশ্য গির্জা ভাঙ্গা নয়, মসজিদে আগুন জ্বালানো নয়, হিন্দুকে জবাই করা নয়, খ্রিস্টানকে জবাই করা নয়, এবং যুদ্ধ করা নয়। তাহলে পার্থক্যটা কোথায়? শ্রমিক শ্রেণী যে বিশ্ব সভ্যতার জনক, বিশ্ব সভ্যতার, একটা দেশের সভ্যতার মালিক শ্রমিক কৃষক, এটা সঠিক। আর যে সমস্ত যারা পৃথিবী চালায়, উৎপাদক শ্রেণী, তাদের যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা আপনারা সবাই জানেন, আমরা সেই জ্ঞান দেখে আসছি। আমি তিনটা উৎপাদন ব্যবস্থা দেখেছি: সামন্ত যুগের শেষ, প্রাক পুঁজিবাদের শুরু এবং সাম্রাজ্যবাদ। আমার এই বয়সে আমি তিনটা সমাজ এবং তিনটা সমাজের উৎপাদক শ্রেণী দেখে আসছি। আমাদের উৎপাদন ব্যবস্থা সৃষ্টির রাজনৈতিক নীতি, নৈতিকতা জন্ম দিয়েছে। শ্রমিক দিয়েছে আমাদের মুক্ত, কৃষক দিয়েছে আমাদের খাবার। এখন বাধাটা কি দাঁড়াচ্ছে? মানুষ
বুক বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। মানুষ চিৎকার করে কাঁদতে পারতেছে না। দুনিয়ার মানুষের সমস্যা এই দুটা, চিৎকার করে কাঁদতে পারছে না, বুক ভরে বাতাস নিতে পারছে না। এর জন্য দায়ী কি? দায়ী সাম্রাজ্যবাদী যুদ্ধ এবং শ্রেণী বিভক্ত সমাজ এবং শ্রেণী বিভক্ত ধর্ম। এই কটা কারণের জন্য আজকের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে না। আজকে মানুষ চিৎকার করে কাঁদতে পারতেছে না। একটি দেশের যেরকম তার উৎপাদন ব্যবস্থা, তেমনি তার মতাদর্শ, রাজনৈতিক চেহারা। একটি দেশের উৎপাদন ব্যবস্থাই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা নীতি নৈতিকতা। এখন পৃথিবীর যে কোনো দেশকে যদি বিচার করতে যাই আমরা, তাহলে সহজেই বুঝতে পারবো যে শ্রেণী বিভক্ত সমাজ এবং তার নীতি নৈতিকতা এরকম কেন, যে আমি ধারাবাহিক নীতি নৈতিকতার উপরে ধারাবাহিক আলাপ করে আসছি। আজকে বারোতম আলাপ। ধর্ম, চারটি ধর্ম, চার রকমের চেহারা আমি আগে বলেছি। এবং সবচেয়ে বড় সমস্যা আমার দৃষ্টি না, সবাই লক্ষ্য করবেন পৃথিবীর সমস্যাটা, কেউ বলে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী সমস্যা, ওটা তো আছেই। ওর সাথে বড় সমস্যা সাম্প্রদায়িক সমস্যা, ধর্মীয় সাম্প্রদায়িক সমস্যা। এই সাম্প্রদায়িক সমস্যা এমন যে ভারতের এতকালের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাদ দিয়া হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, তাহলে তো আরব মুসলমান রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের সব মুসলমান রাষ্ট্র। বাংলাদেশে মুসলিম রাষ্ট্রের সংগ্রাম আছে এবং বাংলাদেশের শরিয়া ভিত্তিক খোদাই কোরআনের শাসনের একটা প্রচেষ্টা এখানে আছে। তাহলে হিন্দুরা যে হিন্দুত্ব রাষ্ট্র করতে চায়, তাদের অপরাধটা কি? তারাও তো ওখানে 85% হিন্দু। তাহলে সৌদি আরব যদি মুসলিম স্টেট হয়, মধ্যপ্রদেশ যদি মুসলিম স্টেট হয়, বাংলাদেশ যদি ইসলামিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র হয়, হিন্দুস্তান হবে না কেন? আমাকে ওই কফি হাউসে সে ছেলেও আমাকে গুরুত্বর সাথে প্রশ্ন করছে, ভাই আমাকে এটা বলবেন, হিন্দুদের যে হিন্দুস্তান দাবি করার পিছনে আপনি অযুক্তিরই কোথায় দেখেন বা যুক্তিরই দেখেন? আমি তখন ভাবলাম যে ইসলামিক স্টেট সৌদি আরব, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ঘোষণা এবং শরিয়া ভিত্তিক ওই আল্লাহর দল, তারপরে কোরআনের সংবিধান, সুপ্রিম কোর্ট, আদালত, দেশ চলবে কোরআনের মাধ্যমে। হিন্দুরা কেন হিন্দুস্তান করতে পারবে না? এইগুলো সবই পিছনে গভীর আন্তর্জাতিক ভূ রাজনীতি জড়িত। মানে এইসব আন্দোলনের ভিতর জনগণ যদি থাকে, পৃথিবীর মানুষ যদি এইসব আন্দোলন নিয়ে থাকে, সাম্রাজ্যবাদের ভূ রাজনীতির পলিসিটা করতে সহজ হবে। এই হচ্ছে মূল কথা। এখন সৌদি আরব মুসলমান দেশ, সৌদি আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবেশ আপনারা জানেন। আর মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলোর রাজতন্ত্র ইত্যাদি সবই আপনারা জানেন। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয় নাই, কথাতে আছে। ইসলামিক এবং শরিয়া ভিত্তিক আইন কানুন, সুপ্রিম কোর্ট, সেনাবাহিনী সব শরিয়া ভিত্তিক চলবে, আমরা দেখি নেই। আবার যদি হিন্দুরা হিন্দুস্তান কায়েম করে, তাহলে আমরা কি দেখব? এই যে কথার যে এবং ব্যবস্থার যে পার্থক্য এখান থেকে বুঝে নিতে হবে। হিন্দুস্তান হলে কি হবে? হিন্দুস্তানে আজান দিয়ে নামাজ পড়তে পারবে না,
মুসলমান থাকলেও চুপ করে থাকতে হবে, কোন ঠাসা হয়ে থাকতে হবে, বা মুসলমানকে দেখতে হলে জয় সালামের পরিবর্তে জয় শ্রীরাম বলতে হবে। মানে হিন্দু তত্ত্বের যা আছে ওইটা রাষ্ট্রীয়ভাবে চলে আসবে, এবং তার কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন যেসব আলাপ করলাম গল্প শোনাবার জন্য না, আমাদের দুনিয়া কোথায় যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, আমাদের রেজাল্টটা কী। এইসব আন্দোলনে রক্ত, মৃত্যু এবং অর্থ যাচ্ছে, এবং যারা যে সমস্ত দুর্নীতিবাজ মতলববাজরা এটা করাচ্ছে, তারা তাদের ভোরাতিথির জন্য এসব করাচ্ছে। হিন্দুস্তান হলে হিন্দুরা স্বর্গে যাবে না, মুসলমান শরিয়া ভিত্তিক আইন করলে মুসলমান সব স্বর্গে যাবে না। আর এই চার ধর্মের দেবতা, চার ধর্মের সৃষ্টিকর্তা চারজন না, একজন। চার ধর্মের, আমাকে এর ভিতরে একটা লোক বলছে যে ঈশ্বর এই চারটা ধর্ম করে দিয়ে, চারটা গ্রন্থ দিয়ে যে শ্রম, যে মেধা খরচ করছে, এবং চারটি দিয়ে মানব জাতি কী করছে। এখানে মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যদি একটা ধর্ম দিত, তাহলে বোধহয় সময় কম লাগতো এবং পৃথিবীর এই ধর্মীয় হানাহানিটা হতো না। এটা গল্প নয়, এটা আমি একজনের মুখে শুনেছি। উনি সাধু মানুষ, হিন্দুদের সাধু মানুষ। বলছি কি, চার পাঁচটা ধর্মের চার পাঁচজন ঈশ্বর না। তবে ঈশ্বর কেন এই চার পাঁচটা ধর্ম করতে যে এত বড় সময় নষ্ট করলো? সমস্ত মানুষকে একটা ধর্ম নিতে গেলে তার সময় কম লাগতো এবং ধর্মীয় মারামারি হতো না। এখন এক মানুষ আর এক মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়, ধর্মীয় কারণে এক মানুষ আর এক মানুষকে জবাই করে দেয়, ধর্মীয় কারণে এইসব করে খুব আত্মতৃপ্তি পায় যে আমি সনাতন ধর্মের পক্ষে 10টা খুন করে আসছি, তার ভিতরে একটা গৌরব আছে। আর একজন বলে কি, আমি কাফের মেরে, নম মেরে আমি ইসলামী দায়িত্ব পালন করছি এবং শহীদ হয়েছে। এবং সব ধর্মীয় কারণে কাউকে মারা হলে তাকে শহীদ ভাবা হয়। এই গৌরবটা ধর্মীয় কোনো পণ্ডিতের থেকে এইগুলো আসতেছে না, এগুলো আসছে মতলববাজ ভূরাজনৈতিক দুষ্কৃতিকারীরা। আপনারা ভেবে দেখেন, সমাজটাকে গত 50 বছর থেকে এ পর্যন্ত ভেবে দেখেন, মানুষের শ্রেণী বিদ্বেষ এবং ধর্মীয় কারণে কতটা লোক মারা গেছে। তার থেকে ভূ রাজনীতি এবং বিভিন্ন কালপ্রিটরা, মতলববাজরা নানান ইস্যু আইনে কত মানুষ খতম হয়েছে। এখানে উৎপাদক শ্রেণীর কী লাভ হয়েছে, শ্রমিক শ্রেণীর কী লাভ হয়েছে, কৃষকের কী লাভ হয়েছে, গোটা জাতির অগ্রগতি কী হয়েছে, গোটা জাতির খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয় নাই। এই সমস্ত যুদ্ধবিগ্রহে শ্রমিক শ্রেণীর কাজের ক্ষেত্র প্রসারিত হয় নাই, তার স্বাস্থ্য ভালো হয় নাই, শিক্ষার ব্যবস্থা বাড়ে নাই, ওষুধের দাম কমে নাই। কাজী আজকের যে সমস্ত দাঙ্গা চলছে, সেই দাঙ্গার যে খরচ, অর্থাৎ সামরস্য তৈরি করতে যেয়ে যত টাকা ব্যয় করা হচ্ছে, আর এই টাকাটা হলো শ্রমিকের হাতে সৃষ্টি। কিন্তু ঔষধ কতটুকু সস্তা এবং ঔষধ কতটুকু সহজে পাওয়া যায়। সহজে রাইফেলের গুলি পাওয়া যায়, কামান পাওয়া যায়, ঔষধ পাওয়া যায় না। কাজে প্রতিক্রিয়াশীল এই বুর্জোয়া মতলববাজদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আন্দোলন করতে হবে, মজদুর শ্রেণীকে এগিয়ে আসতে হবে। এটা চূড়ান্ত কথা, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমার 12 পর্ব নীতি ও নৈতিকতা 12 পর্ব এখানে শেষ। আমি সাথে আছি, আপনারাও সাথে থাকবেন। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে।